রাজুকের দুর্নীতির কারণে ৯৭% ভবনই আইন অমান্য করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। ড্যাপ নিয়ে জটিলতা ও টেকসই নগরায়ণ বিষয়ক আলোচনা সভায় সংগঠনটির নেতারা বলেন, বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতা ও বারবার ড্যাপ আইন পরিবর্তনের কারণে দিন দিন ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নের দাবি জানান বিশিষ্টজনেরা। যদি আমাদের ক্লাইমেট প্রবলেম এভাবেই থাকতে থাকে, শহরের উপর চাপ বাড়তেই থাকবে। তো আমরা একদিকে শহরের উপর চাপ বাড়াচ্ছি, আর একদিকে বাড়ি নানা কারণে কম হচ্ছে। আবাসন তো করতে হবে, আবাসন না হলে ভাসমান থাকবে, ভাসমান থাকলে ক্রাইম বাড়বে। সেগুলোর জন্য আমার মনে হয় অবশ্যই একটা মাস্টার প্ল্যান দরকার আছে। আমলা দোষারোপ করবে রাজনীতিককে, রাজনীতিক দোষারোপ করবে আমলাকে। এটা তো হতে পারে না। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের হাত দিতে হবে সর্বত্র হাত দিতে হবে। এবং প্রথম নেতৃত্ব দেশে বের হয়ে আসতে হবে একটা সঠিক, আদর্শবাদী, নীতিবান, ভালো নেতৃত্ব। একটা বিল্ডিংটাকে ভাঙা মানে কি, আমি মনে করি একটা বড় অবচয়। বিল্ডিংটা বানানো হয়েছে হয়তো অনুমোদন নাই, তাও অনুমোদন নাই এই কথাটা আমি বলতে পারবো না। তৎকালীন সরকার প্রধানরা যেহেতু উদ্বোধন করতে গিয়েছিলেন, তিনি কি সব কাগজপত্র দেখে যান নাই যে আমি এটা কেন দিলাম, এটা আর বানানো যখন হয়ে গেছে আমি সেটা ভাঙবো কেন?